আসসালামু আলাইকুম। আমাদের দেশে প্রচুর প্রচুর গরম পড়েছে। এই গরমে আমাদের শরীরকে ভালো রাখতে হলে আমাদের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু টিপস মেনে চলতে হবে। যেমন এই গরমে বেশি বেশি করে আমরা পানি পান করব এবং তরল খাবার খাবো এবং ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি করে খাবো, কারণ রোদে আমাদের শরীরের ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই যে ফলমূলগুলোতে ভিটামিন সি আছে সেগুলো আমাদের কিনে খেতে হবে। ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু বেশি দাম নয়, হাতের নাগালেই আমরা 5 টাকা 10 টাকা দিয়ে কিনতে পারি। যেরকম হলো লেবুতে আছে ভিটামিন সি, প্রচুর পরিমাণে লেবুতে আছে ভিটামিন সি। লেবু কিন্তু বেশি দাম নয়, 5 টাকা না হলে 10 টাকা হবে। যেমন একটা আমড়াতে আছে প্রচুর পরিমাপে ভিটামিন সি, তো আমরা একটা আমড়া কিনে খেতে পারি। এবং আমলকিতে আছে প্রচুর পরিমাপে ভিটামিন সি, আমরা কিছু আমলকি কিনে ঘরে রাখতে পারি। তো আমরা যদি রোদের সময় এগুলো বেশি বেশি করে খাই তাহলে যেরকম আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি পড়বে না এবং কি আমরা সুস্থ থাকব। এর সাথে বেশি বেশি করে অবশ্যই পানি পান করতে হবে, কারণ পানি হচ্ছে আমাদের শরীরকে সবচেয়ে সুস্থ রাখা, সবচেয়ে থেকে মূলত সুস্থ থাকার সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পানি। পানি আমাদের দেহ, শরীর, মন সব কিছুই আমাদের সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করে। তাই আমরা বেশি বেশি করে পানি পান করব। যে রোদ উঠে এবং রোদ চলে যায় তখনও কিন্তু গরম ঠিকই থাকে। আমরা তরল খাবারগুলো বেশি বেশি করে পান করব। যেমন অনেক ধরনের ড্রিঙ্কস আছে, বেশি ভালো হয় আমরা হাতে তৈরি করা ডিম যদি খেতে পারি। যেমন ফলমূল কিনে নিয়ে এসে আমরা সেটাকে হাতে জুস করে খেতে পারি, কারণ বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোতে বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করা হয়। আমরা যদি হাতে জুসটা তৈরি করি নিজে খাবার জন্য, সেখানে তো আমরা কিছু ওই কেমিক্যাল দেব না। তো নিজের তৈরি করে বাচ্চাদেরকে এবং ফ্যামিলির সবাইকে যদি আমরা খাওয়াই এই গরমে, ফ্যামিলির সবাই খুশি হবে এবং আপনার সবার পরিবার সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো আজকে এই পর্যন্তই।